খুবই খুশির খবর, কারণ যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এখন কিন্তু আর ক্যাম্পে যাওয়ার প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাসের অপশন রয়েছে। অর্থাৎ অনলাইনেই আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন, পাশাপাশি এখান থেকেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করবেন এবং ডকুমেন্ট কি কি লাগবে, কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন। সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ds.wb.gov.in। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে, বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই এবং নিউ রয়েছে এখানে। তো আপনারা কি করবেন, ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনলাইন আবেদনের যে পেজ, সেই পেজটা আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন পেজটা চলে এসছে। এইবার পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। পরবর্তী চেক স্ট্যাটাস, এখান থেকে আপনারা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। এবার প্রথমেই দেখে নিই যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। প্রথমে রয়েছে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে পিডিএফ অনলি 2 MBর মধ্যে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে 2 MBর মধ্যে। পরবর্তী মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট পিডিএফ আকারে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। কপি অফ আধার কার্ড, সমস্ত ডকুমেন্টই কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের 2 সাইডে কিন্তু আপনাকে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলি, ভোটার কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এর পরবর্তী ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবুক আপনাকে আপলোড করতে হবে। যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন বা আপলোড করবেন। পরবর্তী রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অর পিএনজি, অর্থাৎ রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো